সূর্যদিগন্তে সূর্য উঠেছে, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। কি হাসু আপু, দেখছেন ছাত্রছাত্রীদের কত পাওয়ার? এদের যে বিনা কারণে মারছেন, শুধু একটা মুক্তিযোদ্ধা কোঠার কারণে। আজকে আপনি এই শুধু মুক্তিযোদ্ধা কোঠার কারণে আজকে আপনাকে দেশ ত্যাগ করতে হলো। কই সুমন ব্যারিস্টার, কই সাকিবুল হাসান, কই আইনান সাদি, কই আপনারা, কই সবাই দালালারা কই আছেন? এখন পারলেন না হাসু আপারা বাঁচাইতে? এই যারা যারা দালালি করছেন এতদিন, তারা ছাত্রদের পাশে দাঁড়ান নাই। দেখছেন ছাত্রদের কত পাওয়ার, আর এই ছাত্রদের কারণে দেশ কেমনভাবে স্বাধীন হইল। অনেক অনেক মানুষ প্রাণ দিছে, কিন্তু দেশ স্বাধীন হয়েছে। আর আমরা যারা ছাত্রছাত্রীদের মূল্যায়ন করি নাই, গণভাবে হত্যা করছেন, তাদের বিচার এই মাটিতেই হবে ইনশাল্লাহ। কিন্তু আমি যে বাংলাদেশে ছিলাম না, তবুও বাংলাদেশের জন্য মন প্রাণ কাঁদছে সারাদিন আমার ভাই বোনের জন্য। আজকে আমি অনেক খুশি যে আমার ছাত্রছাত্রীরা দেশটাকে মুক্ত করছে। আর শুনেন, পাপ ছাড়ে না বাপরে, যেমনভাবে কথা বলতো রাজাকার বলে, আজকে শুধু এই রাজাকারের জন্য এই হাসুয়াপুরে দেশ ত্যাগ করতে হলো। ঠিক আছে? আর যাই যেমন করেন, কথাবার্তা সাবধানে বললেন, কারণ একটা কথা জন্য সারাটা জীবন বইতে হয়। আর এই বিচার বাংলার মাটিতেই হইব। কত হুজুর মারছে, কত ছাত্র শিবির মারছে, কত মানুষের জেল খাটছে, কত মানুষ ফাঁসি হয়েছে, এর বিচার একদিন হইব এই বাংলার মাটিতে। শেখ মুজিবর যুদ্ধ করছে, শেখ মুজিবর মাইয়া দেশটারে আবার নষ্ট করছে। যাই হোক, দেশ স্বাধীন হয়েছে, আমরা সবাই খুশি, প্রবাসীরা আরও খুশি, আরও খুশি, আরও খুশি। সবাই সবাই সবারকে অনেক অনেক ধন্যবাদ। এবং কি সারা বাংলাদেশের মানুষ শুধু একমাত্র এই ছাত্রছাত্রীর জন্যই উঠে দাঁড়াইছে। থ্যাংক ইউ বাংলাদেশ, এবং বিদেশিরাও না থাকুক, তবে তারা সাপোর্ট করছে সবসময়। যারা রেমিটেন্স, তারাও অনেক সাপোর্ট করছে। প্রবাসীদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল, সবার প্রতি ভালোবাসা রইল।